হ্যালো বন্ধুরা, আমার সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে করব আমড়ার আচার। তো এখানে আমি বেশ কিছুটা 14টা আমড়া আমি কেটে ছাড়িয়ে আর চারিপাশ দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আমড়া চারিপাশ দিয়ে এদিকে ভিতরে মশলা যাবে, দেখে আমড়াটা সিদ্ধ হয়ে যাবে, এদিকে আমড়াটা ভেঙে যাবে না। তো তার জন্য আমি আমড়াটাকে বেশ সুন্দর করে চারি সাইড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আর আমড়াটা বেশ ভালোই পুরুষ্ট। আর আমি গায়ে একটু সবুজ সবুজ রেখেছি, কেন যেটা টক টক একটু ভাব লাগে, ভালো লাগে খেতে, তার জন্যে। আর সেই কারণে আমি আমড়াটাকে এইভাবে রেখেছি। আর এখানে দেখুন, এবার আমি আমড়া আচার বানানোর জন্য যে মশলাটা তৈরি করবো, সেই মশলাটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, আর নিয়েছি 5 ফোঁটন আর 2টো শুকনো লঙ্কা। তা শুকনো লঙ্কা দুটো আগে কড়াইতে দিয়ে ভাজি করে নিচ্ছি, কারণ ওই একসাথে দিলে শুকনো লঙ্কাগুলো ভাজি হতে চায় না। তার জন্য আমি কড়াইতে দিয়ে না ছাড়িয়ে আগে লঙ্কা দুটো ভাজি করে নেবো, নিয়ে তারপরে আমি মশলাগুলোকে দেবো। এই মশলাগুলো একসাথে তৈরি করে নিয়ে দিলে বেশ অনেক সুন্দর লাগে। তাই সেই মশলাগুলো এবার আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। লঙ্কাগুলোকে একটু বেশ ভালো করে ভাজি করে নিতে হবে, তাহলে লঙ্কাটা বেশ ভালো ভাজা ভাজা গুঁড়ো করা যাবে, নাহলে লঙ্কাটা নরম হয়ে থাকে আর গুঁড়ো করা যায় না। এটা খুব বেশি গুঁড়ো করা লাগবে না, আপনার একটু হাফ থেতে করে নিতেও হয়, হাফ গুঁড়ো করে নিলাম। তো আমি লঙ্কাটা ভাজি করার জন্য একটু সময়টা নিচ্ছি। লঙ্কাগুলো যেটা মচমচে মতন হবে, তারপরে আমি আর মশলাগুলো দেবো। তা বন্ধুরা, এইভাবে একবার আমড়ার আচার বানিয়ে খেয়ে দেখুন, কতটা সুন্দর, কতটা মজা লাগে। এখন তো আমড়ার সময় অনেক আমড়া পাওয়া যাবে। তো সেই আমড়ার ডাল, আমড়ার আচার, আমড়া দিয়ে যে কোনো জিনিস আমড়া মাখানো হয়ে দেখুন, সবগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। এবারে আমি বেশ ভালো করে গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়ে বেশ ভালো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে মশলাটা পুড়েও যাবে না, এদিকে আবার বেশ মচমচে ভাজা হয়ে যাবে। তো সেইভাবে আমি এটা ভাজি করে নেব। এটা ভাজি করে নিয়ে তারপরে আমি আমড়াটাকে শুরু করব। আমরা কিন্তু কোনো সিদ্ধ করে নেই না, আপনারা দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন। আমড়াটা কিন্তু কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু গুড় দিয়ে করব না, আমি করব চিনি দিয়ে। চিনি দিয়ে কালার এত সুন্দর আসবে, সেই গুড়ির মতন হয়ে যাবে, মানে এত সুন্দর হবে, মানে কষাতে কষাতে শুকোতেই সিদ্ধ হয়ে যাবে ওই তেলেতে। আর এতে একটু জল দেওয়া যাবে না, একটু জলও লাগানো যাবে না। তো এইটা বানিয়ে আপনারা মেলা দিন রেখে ফ্রিজে খেতে পারেন। দেখুন মশলাটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। মশলাগুলো আমি ঢেলে নিচ্ছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে বেশ গরম হয়ে গেছে। এবার আমি 5 ফোঁটন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই দুটো সুন্দর করে ফোড়ন দিয়ে একটু ভাজি ভাজি করে নিয়ে তারপরে আমি আমড়াগুলোকে দেবো। এই যে কষাতে কষাতে আমড়াগুলো কিন্তু এতেই সিদ্ধ হয়ে যাবে এই তেলে, কোনো জল দেওয়া যাবে না, কোনো কিছু দেওয়া যাবে না, এতে জল ছাড়াই এগুলো বানাতে হবে। আর আপনি যতদিন খুশি রাখতে পারেন। আর কাঁচের বয়নে যদি রাখেন বেশি ভালো হয়। দেখুন আমড়াগুলোকে আমি এবার দিয়ে দেবো। আমড়াগুলো দেখুন সিদ্ধ কিন্তু করে না, আমি কিন্তু সেইভাবে এই এক এক করে ছেড়ে দিচ্ছি। এই কষাতে কষাতে সব সিদ্ধ হয়ে যাবে। সব আমড়াগুলো একেবারে দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো। তা আমার তো আমরা যখন কাটছিলাম বন্ধুরা, ছাড়ানোটা আপনাদেরকে দেখাই আমি বটি দিয়ে ছাড়িয়েছি, কেননা আমরা ছাড়াতে ছাড়াতে হাত থেকে স্লিপ করছে। আর আমি চাকু দিয়ে বা আলু ছাড়ানো, যেটা সবজি ছাড়ানো, সেটা দিয়ে ছাড়ালে খুব বেশি ভালো হবে না, আর অনেকটা ওখানে উঠে যাবে গা দিয়ে। আমি আমড়াটা ছাড়িয়েছি এমন করে যে গায়ে একটু বেশ সবুজ সবুজ থাকবে, তাহলে টকটক লাগবে। সেই কারণে আমি একটু, নাহলে আমরা তো বেশ পুরুষটা আমরা এত মিষ্টি মিষ্টি লাগে ভিতরে, যাতে টকটক ভাব লাগে, সেই কারণে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ, বেশ পরিমাণের মতন, যতটা হলুদ লাগবে সেই পরিমাণে হলুদটা দিয়ে দেবো। কষাতে কষাতে হলুদের কাঁচা গন্ধটাও থাকবে না, সব মশলাগুলো ভাজি ভাজি হয়ে যাবে। দিচ্ছি লঙ্কা, কেননা আচার টক ঝাল মিষ্টি আচার হয়, তো ওই জন্য ঝাল ঝাল হলে ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। তো সেই কারণে আপনারা ঝাল বেশি খাবেন কম খাবেন, পরে আমি আর একটু বাড়িয়ে দেওয়া যাবে। আবার ওদিকে 2টো ফোড়ন দিয়েছি, আবার ওদিকে মশলার সাথে 2টো লঙ্কা পিসা আছে। এখন আর যদি মনে করেন যে বাচ্চারা খাবে, তাহলে একটু কম দিতে পারেন আপনারা। তো এইভাবে আমি সুন্দর করে কষি কষি নেবো, আর এই ঢাকা দেবো আর কষাবো। এইভাবে করতে করতে বন্ধুরা দেখবেন কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে আমড়াটা। কষানো যে সময় না হবে ততক্ষণ কিন্তু গুড় বলুন আর চিনি দিয়ে করুন, এটা কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমড়াটা সিদ্ধ হবে না। যতক্ষণ আমড়াটা সিদ্ধ না হচ্ছে ততক্ষণ মিষ্টি কিছু দেওয়া যাবে না এতে। তার জন্য
আমড়াটা সিদ্ধ হবে। আমি ওইটা ঢাকা দিলাম, ঢাকা দেবো, আবার তুলবো, আগলা করবো, কষাবো, আবার ঢাকা দেবো, এইভাবে করে নেবো। আর বড়ো সব কিছুতে দেখাতে গেলে অনেকটা বড়ো হয়ে যায় ভিডিওটা, ওই জন্য একটু কেটে কুটে দেওয়া হয়েছে। দেখুন এবার আমড়াটাকে সুন্দরভাবে কষানো আমার হয়ে গেছে। দেখুন কতটা লাগছিল, আর এখন কষিয়ে কতটা কমে গেছে আর কতটা পারফেক্ট হয়ে গেছে। দেখুন কি সুন্দর, গাগুলো প্রত্যেকটা নরম, আমি খুঁজে দিয়ে দেখেছি প্রত্যেকটাই শুদ্ধ হয়ে গেছে খুব দারুণভাবে। আমি গ্যাসের এটা কমে রেখেছিলাম, এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এতে। চিনিটা যতটা পরিমাণে লাগবে ততটাই দিয়ে দেবো, পুরোটা লাগবে না বন্ধুরা, এতে অনেকটা চিনি ধরে। দেখতে পাবেন ছোটো বাটি। তো এবার আমি সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেবো, খুব বেশি নাড়াচাড়া দেবো না, চিনি দিয়েছি তো, যত নাড়াচাড়া না দেওয়া হবে তত সুন্দরভাবে গলে যাবে, আর যত বেশি নাড়াচাড়া দেওয়া হবে তত চিনিটা দানা দানা বেঁধে যাবে। তো এইভাবে দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের জোরটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পরে চিনিটা একাই গলে যাবে, গলে এটা পাতলা জল মতন বেরিয়ে আসবে দেখে। আর এখন দেখুন তো সব তেল সমেত টেনে নিয়েছে, নিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে ভালো করে নাড়াতে দেবো গেছি, এবার আবার ঢাকা দেবো। মানে এত ভিতর পর্যন্ত গিয়ে এতটা সুন্দর, এতটা ভালো লাগবে খেতে, আপনারা ভাবতেই পারবেন না বন্ধুরা, এত মজার একটা জিনিস। প্লিজ বন্ধুরা আপনারা এই দেখুন চিনিটা গলে গেছে, আমি আগলা করেছি, দেখুন সেটা গলে গা ছেড়ে দিয়েছে, সবটাই গলে গেছে, কি সুন্দর। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম, মশলাটা গুঁড়ো করে নিয়ে আসা হচ্ছে, এই মশলাটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। আবার খুব বেশি দিলে কিন্তু মশলাটা তিতো লাগবে আচারটা খেতে, তাই জন্য যতটা পরিমাণে দেওয়ার দরকার ঠিক সেই পরিমাণেই দেবেন আপনারা। আবার খুব বেশি মশলাটা ভাজার সময় খুব বেশি ভাজবেন না, একটু হাফ ভাজা করে নিলেই হবে, ফুল ভাজা করে। আর ফুল ভাজাই করলে গ্যাসটা কমিয়ে দিতে হবে, তার জন্য ফুল ভাজা করার সময় কিন্তু মশলাটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, সেটার জন্য তেতো লাগবে। তো দেখুন আমার সব কিছু সুন্দর হয়ে গেছে, আর কতটা সুন্দর, আর কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, মনে হচ্ছে কিনা আমি এখনই তুলে খেয়ে নিই। তা আপনাদের যাদের জিভ দিয়ে জল পড়ছে আমরা আচার দেখে অবশ্যই কমেন্টে আমাকে জানান। আর আমি তো সহ্যই করতে পারছি না, আমরা আর পাশে একজন আছে, সে আমরা আচার খাওয়ার জন্য একদম রেডি হয়ে বসে আছে। তো বন্ধুরা আমার ঘরে এই আমড়াগুলো ছিল, তার জন্য আর কি এর 2 দিন আগে আমি আমড়া দিয়ে, হাঁসের ডিম দিয়ে, নারকেলের দুধ দিয়ে রান্না করেছি বন্ধুরা। কতটা সুন্দর যে খেতে হয়েছিল তা আপনাদের কি বলবো, আপনারা জানেন না সবাই দেখেছেন কিনা ভিডিওটা, 2 দিন আগের ভিডিও। আর আজকে আমরা আচার তৈরি করছি। এখন আমড়ার সময় আমরা দিয়ে যা খুশি বানিয়ে নেওয়া যায় বন্ধুরা, এখন বেশি করে আমরা পাওয়া যায়, তো তার জন্য আমি এটাই এইভাবে করে নিচ্ছি। তা বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে, এটা সামান্য একটু বাকি ছিল। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, আচারগুলো সব নামিয়ে নিয়ে এসেছি, কতটা ভালো লাগছে দেখতে। দেখুন যে আপনাদের ঘুরে দেখাচ্ছি, আচারগুলো সব আমড়াগুলো তুলে নিয়ে এসেছি বন্ধুরা। দেখুন দেখেই তো জিভে জল চলে আসছে বন্ধুরা। তো অবশ্যই করে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর বেশি করে শেয়ার করে দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই করবেন। প্লিজ বন্ধুরা লাইক দিতে ভুলবেন না, একটা লাইক দিয়ে দেবেন, যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন। আর কমেন্টে জানাবেন যে এই আচারটা কতটা সুন্দর হয়েছিল, আপনারা যখন বানিয়েছিলেন তখন কতটা সুন্দর লাগছিল, কতটা ভালো লাগছিল। আচারটা কিন্তু পাশে একটা বাটিতে দিয়ে দিয়েছি একজনকে পুজো করে দেখাতে গিয়ে। তো এবারে আচারটাকে এইভাবে